আসেনি আসেনি, আসবে না, আসবে না। আমি জানতাম মাখন দোকান খুলতে আসবে না। আরে বাবু, আসলে পরে তো ধরা পড়ে যাবে যে দোকানে কোনো মালপত্র নেই। সব তো আমি বুঝে যাব, দেখে নেব। আমিও তোর বাপরে মাখন, যতক্ষণ না তুই আসছিস ততক্ষণ আমিও এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো। দেখি তুই কতক্ষণে আসিস। বড্ড বার বেড়েছে তোমার, না? হ্যাঁ, বাড়িতে যাই, দরকার হলে বাড়িতে গিয়ে তোমাকে এমন মার মারবো না তুই বুঝতে পারবে। বদমাস ছেলে কোথাকার, অলক্ষীকে বাড়ি থেকে দাঁড়ানো। হ্যাঁ, তোমাকে আমি দেখাচ্ছি মজা, দাঁড়াও। শোন বিষ্টু, অলক্ষীকে পাকাপাকি ভাবে বাড়ি থেকে পাঠাতে গেলে না এই পুজোটা করতেই হবে। হ্যাঁ, বেশ ঘটা করে পুজোটা দিতে হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। পুজোটা হলে অলক্ষী আর কোনোদিনও এই বাড়িতে আসতে পারবে না বলছো? জন্মেও পারবে না। ঠিক আছে, তাহলে কিছু চিন্তা করো না, যা ব্যবস্থা করার আমিই করবো। দিদি, মাখনটা এই সময় থাকলে খুব সুবিধা হতো। কোনো দরকার নেই, ও থাকলে ভেস্তে যাবে। যা ব্যবস্থা করার আমাকেই করতে হবে। এই কিসের পুজো? সে তোমার না জানলেও চলবে। কোনো লাভ হবে নাই বলে দিলাম। তাতে তোমার কি যায় আসে? যায় আসে তো বটেই। অলক্ষীকে যখন তোমরা স্বপ্নে দেখেছো, তখন তোমরা যে ওকে ভয় পেয়েছো সেটা বেশ বুঝতে পারছি। মা গো, অলক্ষীকে এনে দাও মা, একবারটি এনে দাও। চল মা, চল, সাবধানে যাবি। হ্যাঁ, আর মাথা ঠান্ডা করে সমস্ত কাজকর্ম করবি, একদম মাথা গরম করবি না। দাঁড়াও, আগে মামিকে একটা প্রণাম করি। থাক 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 মা, থাক। প্রণাম করে আর লজ্জা দিস না। কত কষ্ট দিয়েছি তোকে আমি। তাতে কি হয়েছে মামি? আর রাগ তো নিজেদের লোকের উপরেই করে, তাই না? তুমি আমাকে যত রাগ দেখিয়েছো, আমার তত মনে হয়েছে যে তুমি আমার নিজের লোক। সেই জোরেই আমি এখানে এতদিন থাকলাম, এত বড় হলাম। সত্যি সত্যি তুই এসব কথা ভেবেছিস? এই দেখো আবার কাঁদে। ও মামি, বল বল। তোমাকে এইভাবে একদম ভালো লাগে না। তোমার বড় বড় চোখ হবে, আগুনের ভাটার মতন রাগ জ্বলবে তোমার চোখে। হাতে ঝেঁটা, না হলে চালাকাঠ, তবেই না তুমি আমার মামি। হ্যাঁ, যা বলেছিস লক্ষ্মী, সত্যি খাড়া না হলে কি মা কালীকে মানায়? কি বললে? কি বললে তুমি আমাকে? কি বলতে কি বেরিয়ে গেছে। তুমি কিছু রাগ করো না। শোনো, তুমি কিন্তু অলক্ষীকে ওর শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে তবে আসবে। হ্যাঁ, না না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। তুই একা যেতে পারবি অলক্ষী দিদি? পারবো রে, পারবো। লক্ষ্মী দিদি, যদি তুই পথ হারিয়ে ফেলিস? পথ হারিয়ে ফেলি? ও ঠিক, তোর তো পথ দেখাবার লোক আছে। দেখিস বাবা, এখন কিন্তু দিনের বেলা, সে তোর সঙ্গে এখন আছে কিনা কি করে বুঝবি? চুপ কর না। সে আমি বুঝতে পারি। ঠিক আছে মা, চল, তোকে আমি ঘাট অব্দি এগিয়ে দিয়ে আসি। চল। মা, আমরা যাই না। হ্যাঁ, যা যা যা, তোর অলক্ষী দিদিকে ওই ঘাট অব্দি পৌঁছে দিয়ে আয়। যা যা যা। চল মা। কি হলো? তুমি ভেবো না মামি, আমি আবার আসবো। চল মা। যাবার সময় আবার সেই অলক্ষণে কথাটা বলে গেল, আবার আসবো। আমার পুরো কপাল।
হয়েছে আরেকজন। আরে বাবা, অলক্ষীকে তাড়িয়েছে বলেই না তুই মাখনের উপরে গেছিস? তা আমি তো যাচ্ছি অলক্ষীকে ফিরিয়ে আনতে। তুই যা, নিজের কাজ করবে যা। তা না, জুতো বগলে চেপে ঘুরে বেড়াচ্ছে। কি করে অলক্ষীকে এখানে ফিরিয়ে আনি? একটা রাস্তা তো খুঁজে বার করতে হবে। কিন্তু অনিমেষটা এখানে থাকলে আমি রাস্তা বার করবো কি করে? যাই, ওদিকটা একবার দেখে আসি। কি ব্যাপার, মাখনদার তো দোকান বন্ধ, জেঠু এখানে কি করছে? কেসটা কি একবার দেখতে হবে। জেঠু, কি ভাইপো? কাকে খুঁজছো? মাখনদাকে? মাখনকে তুই দেখেছিস? না, মাখনদাকে তো আমি দেখতে পাইনি। তো মাখনদা তো অনেক দিন ধরেই দোকান খুলছে না। দোকান খুলবে কি করে? দোকান খোলার মতো অবস্থায় থাকলে তো দোকান খুলবে। ও, বলছিলাম তোমার হাতে ওটা কি গো? আমার হাতে ওটা কি দেখতে পাচ্ছ না? চটি। চটি কি হবে? কি হবে? সে মাখন এলে কাজে লাগবে। বলছিলাম তাহলে আমি তাহলে এখন আসছি। ওই মাখনদাকে যদি রাস্তায় দেখা হয় তাহলে আমি পাঠিয়ে দেবো আপনার কাছে। যাও 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 যাও, মাখনকে দেখলে রাস্তায় পাঠাবে। এই শোনো শোনো শোনো, আমি যে এখানে আছি সে কথা মাখনকে বলো না কিন্তু। না 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 জেঠু, বলবো না। যাও। এবার আমি আমার টেকর ঠিক করে ফেলবে। সোজা পকেটে। এদিকে ফাইন তোতলা রানী আমার। খেল খেল। দেখ দেখ ইঞ্চিটা দেখ। নে দাঁড়া, মেপে নি খেল। মার না। আরে ও রতনদা, কি হলো? জবর খবর আছে। খবর? হ্যাঁ, পকেটে মজা দেখবে। মজা? আরে এদিকে এসো না। হ্যাঁ, মাখনদার দোকানের সামনে মাখনদার বাবা একদম অপেক্ষা করছে। আরে জুতো নিয়ে। জুতো? হ্যাঁ, জুতো নিয়ে কেন? মাখন দোকান খোলেনি? ভাগ্যিস খোলেনি। দোকান খুলতে এলেই মাখনদার বাবা অপেক্ষা করছে, একদম জুতো পেটা। চল দেখে আসি। আমাদের কথা চল মেরেছিল না যখন ওদের বাড়িতে গিয়েছিলাম? অনেক দিন ধরে না রাগটাকে জমিয়ে রেখেছি মাইরি। চল ওর বাবাকে না একটু তাতিয়ে দিয়ে আছে। ঠিক বলেছিস, কারণ আমরা মাখনকে তো জুতো পেটা করতে পারবো না। ওর বাবা ওকে জুতো পেটা করবে আর আমরা সবাই মিলে হাততালি দেবো। চল শোনো না, এখন গেলে মাখনদার বাবা বুঝে যাবে যে আমাদের মাথায় নিঘাত কোনো প্ল্যান আছে। তোর বাবা এটা না কিছু বোঝে না, পুরো মাথা মোটা আছে। তোমরা বুঝতে পারছো না, এখন যদি আমরা ওখানে না যাই তাহলে তো কিছুই দেখতে পাবো না। শোনো না, মাখনদা তো এই রাস্তা দিয়ে যাবে, তখন আমরা মাখনদার পেছন পেছন যাবো আর মাখনদার বাবাকে গিয়ে বলবো তো আমরাই ধরে নিয়ে এলাম। আর বলবো দোকান তো কোনোদিনই খোলে না, কারণ দোকানে মালই রে। এটা ভালো বলেছে। ও, তোরা মাখনের উপর চটে আছিস, ভালোই হলো। আমি ভাবছিলাম কাজটা সারবো কি করে। তোরা যখন আছিস আমার চিন্তা কি। আসুক মাখন একবার, জুতো পেটা তো দেখতে পাবি না, অন্য কিছু দেখবি। কিন্তু মাখন কদ্দুর। সংসার সুখের হয় রমণী।